মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন এক আল্লাহর গোলাম আমি। আপনারা জীবনে কোন বাবুই চুমু দিয়ে বলছি 1 কোটি টাকা দেব, বাবুই পাখির মতো আপনি বাসা বানানো লাগবে না। আপনি বাবুই পাখির বাসাটাকে কাটা সারা ফাড়া সারা হুবহু বাসাটা একটু খুলে আমাদের সামনে দেখায় দিবেন, 1 কোটি টাকা দেব। আল্লাহর কসম, এলাকায় কোনো যদি একটা বাপের ছেলে থাকেন, 1 কোটি টাকার চ্যালেঞ্জ করা হলো, যেমনি বাবুই পাখি বাসা বানাইছে, বানানোর প্রয়োজন নাই, বাসাটা খুলে দেখাবেন, এমন কোন বাপের পুরুষ এখানে আছেন? কথা কয় না, মনে হয় পারবেন, মনে হয়। টাকা না, টাকা বিকাশে টাকা আছে, কি পারবা? পারবা না? রংপুরি সাহেব, সদস্য জাতীয় মুফাসসির পরিষদ, গাজীপুর, ঢাকা, উনি আলোচনা করবেন। আমি ওনাকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আর আপনাদেরকে একটু বলছি যে আপনারা একটু আগে আসেন, খালি জায়গা একটু পুরা করে আসেন, খালি জায়গা একটু পুরা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে প্রাণ ভরে আওয়াজ করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ কিনা। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তা পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মারহাবা বলেন। দাউগাঁও উত্তরপাড়া পাঞ্জেরা টাজাই মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য মুহতারাম সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের হায়াতের মাঝে বরকত দান করেন। সকলে আওয়াজ করে বলুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা হোসেন আলী সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মাঝে বরকত দান করেন। সকলে বলছি আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করে মুগ্ধ করেছেন হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান মাহমুদি সাহেব, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ইসলামের বড় বড় খাদিম হিসেবে কবুল করেন। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ইসলামের বড় বড় খাদিম হিসেবে কবুল করেন। সকলে বলছি আমিন। সম্মানিত বন্ধুগণ, অনেক ধৈর্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আপনারা অনেক মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আগে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সময় ধৈর্য নিয়ে বসে বসে আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে কথাগুলো যে শুনছেন, এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জোরে সোরে একটু আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলোচনা কি চলবে? শুধু দোয়া করব? চলবে নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে আগিয়ে আসলে ভালো হয়। যারা পিছনে আছেন কপালে চুমু দিয়ে বলছি, বুকে জড়িয়ে ধরে বলছি, কোরআনের বরকতে অনেক কষ্ট করে এসেছি ঠান্ডার মাঝে, একটু মেহেরবানি করে সামনের দিকে আসেন। বাবার বয়সী মুরব্বীরা একটু মেহেরবানি করে। জি আলহামদুলিল্লাহ। বাহিরে এখনো দাঁড়িয়ে আছি অনেকেই, কপালে চুমু দিয়ে বলছি মেহেরবানি করে অল্প সময় বসি। আল্লাহর কোরআন থেকে হতে পারে আজকের এই মাহফিল অনেকের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমি যে সূরাটি থেকে আজকে আলোচনা করব, শুরুতে আপনারা সূরাটি তেলাওয়াতেই বুঝতে পেরেছেন। সূরাটির নাম হলো আর রহমান। সূরাটির নাম কি বলেন তো? আর রহমান।
এমন একটি সূরা, এই সূরাটি এমন একটি সূরা রহমান, জান্নাতের ভিতরে হুর এবং যে গেলমান আছে, এই হুর এবং গেলমানের জন্য যে জাতীয় সঙ্গীত হবে, সেই জাতীয় সঙ্গীতটার নামই হবে সূরা আর রহমান। এই কয়েকজন লোক সুবহানাল্লাহ বললেন, সবাই বলেন না সুবহানাল্লাহ। একটু ইশক থাকতে হবে, জজবা থাকতে হবে। দেখো না যুবক, যখন তোমরা গান দেখতে যাও, গায়িকা যখন গান শেষ করে তখন দেখ কি হাতে ইশকে নিয়ে তালি মারে, মারে কি মারে না, চিল্লান দিয়ে ওঠে হেই। কোরআনের এখানেও মজা আছে না নাই? আমাদের মধ্যে আনন্দ আছে না নাই? আমরা কোরআন নিয়ে আনন্দ করব। কি নিয়ে আনন্দ করব? কোরআন নিয়ে। সূরা আর রহমান এমন একটি দামি সূরা, জান্নাতের মাঝে যে হুর এবং গেলমান থাকবে, জান্নাতের হুর এবং গেলমানেরা জান্নাতের মাঝে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবেন। প্রতিটি জাতীয়, প্রতিটি স্বাধীন দেশের জন্য, প্রতিটি স্বাধীন দেশের জন্য একটা করে জাতীয় সঙ্গীত আছে না নাই বলেন তো? জাতীয় সঙ্গীত আপনারা কি পারেন? আমাদের দেশে জাতীয় সঙ্গীত আছে না নাই? কে লিখেছে বলেন তো? হিন্দু না মুসলমান লিখেছে? হ্যাঁ, নাম কি জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কথাগুলো খুব চমৎকার চমৎকার, ঠিক না? খুব দামি কথা না? মুসলমান বন্ধুরা আমার, আজকে যদি কোরআনের হক কথাগুলো বলা হয়, বাংলার জমিনে আলেমরা যদি খুলে খুলে কোরআনের হক কথাগুলো বলে, ইসলামের কথাগুলো বলে, তাহলে আলেমদেরকে মৌলবাদ আর রাজাকার জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়। ঈমান আকীদা বাঁচবার জন্য আমরা কথাগুলো বলি, কিভাবে করে মানুষগুলো ঈমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আমলওয়ালা হয়। ঈমানের মাঝে যেন কোনো শিরিক না থাকে, কোনো কুফর না থাকে, আমলের মাঝে যেন কোনো বেদাত না থাকে। এজন্য ওলামায়ে কেরাম খোলাসা ভাবে কথাগুলো জাতির সামনে বর্তমান উপস্থাপন করতে খুব ভয় হয়। ঠিক কিনা বলে? হক কথা বলতে পারি না আমরা, ঠিক কিনা বলে? তোরা মৌলবাদী জঙ্গিবাদী, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। ধরবে কি ধরবে না? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরা আর রহমানটি নামটা দিলেন আর রহমান, শুরুও করলেন আল্লাহ তাআলা আর রহমান দিয়ে। কারণটা কি? মুফাসসিরিনগণ দুটি ব্যাখ্যা করতেছেন। প্রথম নাম্বার ব্যাখ্যাটি হলো, আরবের লোকগুলো তারা আল্লাহ চিনতো, তারা রহমান চিনতো না। তারা প্রশ্ন করত মানির রহমান, রহমান আবার কে? আল্লাহ রাব্বুল আমিন তাদের জবাবে আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, কাফের বেঈমানেরা যে আল্লাহ চিনতো, রহমান চিনতো না, এর দলিলটা হলো আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে হাবিব আমার, কাফেরদেরকে যে আপনি প্রশ্ন করেন, এত সুন্দর আকাশ, এত সুন্দর বিস্তৃত জমিন কে বানিয়েছে? কাফেররাও নির্দ্বিধায় বলতে থাকবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আকাশ এবং জমিন বানাইছেন কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমরা তো কোরআনের সৈনিক, ঠিক কিনা বলে? আল কোরআনের সৈনিক, আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবেই কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি, ঠিক কিনা? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবেই কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি? তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমার সাথে একটু বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে, ঠিক কিনা? তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়।
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন এক আল্লাহর গোলাম আমি, এক আল্লাহর গোলাম আমি। সম্মানিত বন্ধুগণ আমার, রহমানের ব্যাখ্যা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন ওই কাফের বেঈমানরা বলতো আকাশ এবং জমিন বানাইছেন তো আল্লাহ। আল্লাহ তাআলা নিজে রহমানের ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলেন আমি তো সেই রহমান, আর রহমান তিনি তো পরম দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি দয়া করে বান্দাদেরকে কোরআনটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছে? জোরে বলেন কি শিক্ষা দিয়েছে? কোরআন শিক্ষা দিয়েছে। আরবের লোকগুলো তারা আল্লাহকে চিনত, রহমান চিনত না। দ্বিতীয় ব্যাখ্যাটি হলো আল্লাহ রাব্বুল আমিন সূরার নাম দিলেন রহমান, আবার শুরু করলেন আর রহমান দিয়ে। কারণটা কি? আল্লাহ তাআলা বান্দা বান্দিকে কোরআন আল কারীম শিখাতে বাধ্য নন, বরং আল্লাহর পক্ষ থেকে কোরআন আল কারীম শিখানো আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা হলো দয়া। বিশাল একটা কি? দয়া। আল্লাহ তাআলা দয়ার মাধ্যমে বান্দা বান্দিকে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ার মাধ্যমে তাকিয়ে দেখেন মাদ্রাসার তালিবুল ইলম গুলো, ছোট ছোট বাচ্চাগুলো কি চমৎকার কণ্ঠে কোরআন আল কারীম তেলাওয়াত করে। করে কি করে না বলেন? আল্লাহ রাব্বুল আমিন দয়ার কারণে এই ছোট ছোট তালিবুল ইলমদের সিনার মাঝে আল্লাহ তাআলা তো আসমানি কিতাবের মাঝে সবচেয়ে দামি কিতাব আল্লাহর কোরআনটা সংরক্ষণ করে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন আর রহমান, পরম দয়ালু তো আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন হলো মানুষ। কি সৃষ্টি করেছেন বলেন তো? কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আয়াতের দিকে একটু মনোযোগী হন, খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। আল্লাহ আগে বললেন আল্লামাল কোরআন, এরপরে বললেন খলাকাল ইনসান। আগে বললেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলতেছেন মানুষ সৃষ্টি করেছি। আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে মানুষ এসেছে আগে না কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আগে? বলেন তো দেখি। হ্যাঁ, কে? আচ্ছা, আপনাদেরকে একটু হাত তোলা হবে। কারা কারা কোরআন এসেছে আগে, এর পক্ষে কে কে আছেন? হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। মানুষ এসেছে আগে, এর পক্ষে কারা কারা? হাত তোলেন তো দেখি। অনেকে সাহস পাচ্ছে না, মানে খোলাসা হইতেছে, একটু ভয় ভয় পাইতেছে, দেখেন উত্তর দিতে পারবো কি পারবো না, একটু দুদুল্যমানের মধ্যে আছে, ঠিক না? টেনশন করার কারণ নাই। কোরআনের মাজলিস, আলেমদের মাজলিস হলো দামি মজলিস। এখানে এসে অনেক কিছু শেখা যায়। আমরা তো সবাই এখানে কোরআনের ছাত্র, ঠিক কিনা বলেন? আমিও ছাত্র, আপনারাও ছাত্র। আমাদের মাঝে তেমন বেশি ইলম নাই, খুব ক্ষুদ্রতম ইলম। তারপরে বলছি আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হিসাবে যাকে বানিয়েছিলেন, আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দেন, ঠিক কিনা? জিন জাতি তো ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আগে মানুষ দুনিয়ায় পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা খোলাসা হয়ে গেলাম, এই পৃথিবীতে আগে কোরআন আসে নাই, বরং কি এসেছে বলেন? মানুষ এসেছে। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন আল্লামাল কোরআন, আগে বলছেন তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, এরপরে সৃষ্টি করেছেন মানুষ। কিন্তু পৃথিবীর সিরিয়ালের দিক দিকে তাকালে দেখা যায় না, না, আগে আল্লাহ কোরআন নাজিল করে নাই, বরং মানুষ এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আপনাদের কাছে কথাটা একটু ওলট পালট মনে হয় কি হয় না বলেন? কথাটা একটু ওলট পালট মনে হইতেছে কি রে? আল্লাহ আগে বললেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলতেছেন মানুষ সৃষ্টি করেছি। কারণটা কি? মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, যার দিলের ভিতরে আল্লাহ পাকের কোরআন নাই, এটা মানুষের কাতারে পড়ে না, সব কয়টা জানোয়ারের কাতারে। কিসের কাতারে? রাগ করছেন? এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থের দিকে তাকান। শাব্দিক আর পারিভাষিক পরিভাষা যদি কেউ কাউকে জানোয়ার বলে, তাহলে শোনার সাথে সাথে একটু রাগ উঠে যাবে।
মনটা খারাপ হয়ে যাবে। মুফাসসিরিনগণ বলেন রাগ উঠলে তা কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে আল্লাহর কালামুল্লাহ নাই এরা মানুষ হতে পারে না। আরবিতে এদেরকে বলা হয় হাইওয়ান। কি বলা হয়? হাইওয়ান। হাইওয়ান মানে কি? জানোয়ার। রাগ করছেন? রাগ করবেন না, আমি একটু ব্যাখ্যা দেব। আমি একটু ব্যাখ্যার দিকে এখন যাব। অনেকে এখানে ডাক্তার থাকতে পারেন, মাস্টার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, বিজ্ঞান সম্পর্কে অনেক পড়াশোনা করেছেন, দার্শনিক সম্পর্কে পড়াশোনা করেছেন। এখানে অনেক শিক্ষিত মানুষ থাকতে পারেন। কপালে চুমু দিয়ে বলছি, বুকে জড়িয়ে ধরে বলছি, কেউ মন খারাপ করবেন না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে দিলের কান লাগায় শোনেন। কথাগুলো কি বলা হইতেছে দেখেন বন্ধুরা আমার। ব্যাখ্যা দেব। আপনাদের এলাকার ভিতরে আপনি মনে করেন একজন মাস্টার, মাস্টার হইলেই মনে হয় মানুষ হওয়া যায়, ইনসান হওয়া যায়। না না, আপনি ডাক্তার, আপনি মনে করেন ডাক্তার হয়েছি এই কারণে মনে হয় মানুষ হয়ে গিয়েছি। না, আপনি মনে করেন আমি একজন বিজ্ঞানী এই কারণে মানুষ হয়ে গিয়েছি। না, আল্লাহ তাআলা কি চমৎকার করে কোরআন নাজিল করলো। যাদের ভিতরে আল্লাহ পাকের কোরআন আল কারীম নাই এরা মানুষের কাতারে পড়ে না, এরা হলো হাইওয়ানের কাতারে। ব্যাখ্যা নেন। এই দুনিয়ার জাগতিক বিদ্যা, এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না। একজন যদি মানুষ হইতে চায়, কেউ নিজেকে মানুষ হিসেবে পরিচয় এটা দিতে চায়, আল্লাহর কোরআন শিখে তারপরে তাকে মানুষ হিসেবে পরিচয়টা দিতে হয়। ঠিক কিনা? ব্যাখ্যা দেবো এখন। আপনাদের এলাকার ভিতরে গরু আছে, একটু জোরে আওয়াজ করে বলেন গরু আছে। গরু, এই গরুর দিকে তাকান। গরুর পেটের মাঝে যখন বাচ্চা চলে আসে, দীর্ঘদিন পরে গরুর বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, বাছুর যখন দুনিয়ায় আসে, এই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান দান করেছেন, কি বুদ্ধি দিয়েছেন খেয়াল করেন। জাগতিক বিদ্যা একটা গরুর মাঝেও আছে। এজন্য গরুকে কখনো মানুষ বলা হয় না। গরুর মাঝে জাগতিক বিদ্যার বুদ্ধিটা দেখেন। এই ছোট বাচ্চারা যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, এই বাচ্চাটা 3-4 দিন 5 দিন লাগে না দাঁড়াইতে। কিছুক্ষণ পরে দেখবেন এই বাচ্চাটা নিজে নিজে দাঁড়াইতে পারে। নিজে নিজে গিয়া মায়ের স্তনের মধ্যে ধাক্কায়া ধাক্কায়া ছোট বাছুরটা দুধ পান করতে পারে। কিন্তু আপনি যে একজন মানুষ, আপনি একটা মানুষ, এই মানুষ হওয়ার পরেও মায়ের গর্ভে ছিলেন 10টি মাস গর্ভে ধারণ করার পরে আপনি সন্তান যখন কলিজা টুকরা নয়নের পুত্রী যখন দুনিয়ায় আসলেন, আপনাকে তো নিজে নিজে হাঁটতে পারেন না। আপনি নিজে নিজে মায়ের স্তনের মধ্যে মুখের মধ্যে দুধ লাগায়, আপনি ওই স্তনের মধ্যে মুখ লাগায় দুধ আপনি পান করতে পারেন না। একটা গরু নিজে নিজে হেঁটে হেঁটে গিয়া মায়ের স্তনে গিয়া দুধ পান করতে পারলো। কিন্তু দেখেন আপনার থেকে জাগতিক বিদ্যা কত বেশি আল্লাহ তাআলা গরুর মাঝে দান করেছেন, কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। হেঁটে হেঁটে মায়ের ওর ধাক্কায় ধাক্কায় দুধ পান করে। আপনি যখন ছোট, আপনাকে কোলের মধ্যে আপনার নানি নাই, আপনার দাদি নাই, আপনার খালা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহিলাগুলো নিয়া আপনি যখন ট্যাঁ ট্যাঁ করে কাঁদেন, আপনাকে কোলে করে নিয়া মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়া তারপরে দুধ পান করাইতে হয়েছে। ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আপনার চেয়ে জাগতিক বিদ্যার দিক দিয়ে গরুর মাঝে আল্লাহ তারা বেশি দান করেছেন। এই কারণে আপনাদের এলাকার গরুগুলোকে আপনারা জীবনে কোনোদিন মানুষ বলে ডেকেছেন কি? যুবকরা কথা কও একটু। ডাকছো? তোমরা ডাকছো? জীবনে ডাকো নাই। তাহলে দেখো, একটা গরুর মাঝে জাগতিক বিদ্যা থাকলে গরুকে যেমন মানুষ বলা হয় না, মানুষের মাঝে জাগতিক বিদ্যা থাকলে মানুষ কখনো মানুষ হয় না। আল্লাহর কোরআন আল কারীম শিখে তারপরে মানুষ হইতে হয়। যুবকরা কও ঠিক কিনা? ও যুবক, তোমাদের এলাকায় কি কুকুর আছে? কুকুর, এই কুকুরের থেকে জ্ঞান নাও। এই পৃথিবীতে কুকুরের পিছে লক্ষ লক্ষ ডলার খরচ করা হয়, কুকুরকে গোয়েন্দার প্রশিক্ষণ দেয়া হয়। বর্তমান সময় দেখো, যখন নেতাদের বড় বড় সিম্পোজিয়াম, মহাসমাবেশ, গণজমায়েত, যেখানে বড় বড় সভাগুলো মন্ত্রীদের, মিনিস্টারদের, বড় বড় দেশের সরকারদের যখন যে জায়গায় আলোচনায় সভার আয়োজন করা হয়, সময়ের সবচেয়ে গোয়েন্দা বাহিনীর সবচেয়ে বড় অফিসার যিনি, তার মাধ্যমে একটা কুকুরের গলার মধ্যে রশি লাগায়া টানতে 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 মাঠটা পর্যবেক্ষণের জন্য ওই কুকুরটাকে নিয়ে যাওয়া হয়। ঠিক কিনা বলেন? কুকুরটাকে সেখানে নিয়ে যায় কারণ কি? এই জায়গার মধ্যে বোম আছে কিনা, এই জায়গায় কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা, দেশের নেতাকে মারবার জন্য কোন রকম ষড়যন্ত্র কেউ করলো কিনা, কুকুর দিয়া মাঠটা পর্যবেক্ষণ করা হয়। একজন গোয়েন্দা বাহিনীর একজন অফিসার হয়েও এখানে বোম আছে,
না অস্ত্র আছে, কি আছে একটা মানুষ বলতে পারে না, গোয়েন্দা বাহিনীর অফিসার বলতে পারে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরের মাঝে কি বিদ্যা দিয়েছে, এই কুকুরটা এখানে কি আছে সব বলতে পারে। ঘেউ ঘেউ করে মালিকরা আওয়াজ করে বলে, মালিক এখানে এটা আছে, তাড়াতাড়ি করে উদ্ধার করিয়া তোমার নেতাকে বাঁচায়া দাও। জোরে কোন ঠিক কি না? কুকুরের মাঝে আল্লাহ তাআলা গোয়েন্দার জ্ঞান দিয়েছে কি দেয় নাই? এই কারণে কুকুরের যে এত গোয়েন্দার জ্ঞান, এত পাওয়ার বেশি। আপনাদের এলাকার কুকুরগুলোকে কোনোদিন আপনারা কি মানুষ বলে ডেকেছেন? ডাকলেন না? আপনার থেকেও তো জ্ঞান বেশি কুকুরের। একটা কুকুরের মানে জাগতিক বিদ্যা আছে, দুনিয়ার বিদ্যা আছে। এই কারণে কুকুর যেমন মানুষ হইতে পারে না, আল্লাহর কোরআন যাদের ভিতরে নাই এরাও কখনো মানুষের কাতারে পড়ে না, ইনসানের কাতারে পড়ে না। আল্লাহর কোরআন শিখে তারপরে মানুষ হইতে হয়। যুবক আর তরুণ কপালে চুমু দিয়ে বলছি, আজকে যদি তোমার হাতে কোরআন থাকতো, তোমার মুখে কোরআন তেলাওয়াতে থাকতো, যেই যুবক কোরআন তেলাওয়াত করে, যেই যুবক নামাজ পড়ে, এই যুবক গাঁজা খায় না, এই যুবক ইয়াবা খায় না, এই যুবক পিতা মাতারে মারধর করে না, এই যুবক অন্যায় কোনো কাজে জড়িয়ে থাকে না, ঠিক কি না? পেয়ারা হাজিরিন, আপনাদের এলাকায় কি বাবুই পাখি কখনো দেখেছেন? আমি কয়েকটা ব্যাখ্যা দিচ্ছি বুঝবার জন্য। এলাকায় বাবুই পাখি দেখেন, তাল গাছের মাঝে বাসা বুনে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে দোয়া করে দিন, হ্যাঁ চলবে। বাবুই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিনিয়ারিং জ্ঞান দান করেছেন। আপনি এলাকার মধ্যে কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ইঞ্জিনিয়ার নিজেকে আপনি দাবি করেন আমি একজন মানুষ। না বন্ধু, ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হলে মানুষ হওয়া যায় না। তোমার চেয়ে বাবুই পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক বিদ্যা এত বেশি দিয়েছে। যখন বাবুই পাখি বাসাটা বোনায়, সুন্দর করে দুইটা রুম বানায়, একটার মধ্যে স্বামী আর স্ত্রী থাকবে, আত্মীয় স্বজন যদি আসে আর একটা বেডের মধ্যে তারা জায়গা করে দেয়, আর এক রুমে আত্মীয় স্বজন থাকে। রাত্রিবেলা স্বামী আর স্ত্রীর ভিতরে প্রেম নিবেদন করবে, স্বামী আর স্ত্রী ভালোবাসবে। কিন্তু বর্তমান জামানার ভিতরে দেখবেন স্বামী আর স্ত্রীর মাঝে খালি কিলাকিলি। যখন স্বামী থাপ্পড় মারে বউরে, উল্টা বউ স্বামীরে থাপ্পড় মারে। আছে না? কি কুবা কুবি রে বাবা, মারতে 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 বউরে বাপ দেখে এখন। আছে না নাই? এমন মার তিনবার মা, যদি একবার মা কয় তিনবার আব্বা হয়ে ডাকতে। আছে না নাই? আবার অনেক বউ আছে, ওরে আল্লাহ, পুরুষের থেকেও মাশাআল্লাহ ওটার পাওয়ার বেশি। আছে না নাই? ওর পাওয়ার কি, ওর থেকে বেশি পাওয়ার। গোলাম, ওই গোলামরে মারতে মারতে গোলামরাই বাঁচকে ফেলে। আছে না নাই? বউয়ের হাতে কি খায় কি খায় না অনেকে। আপনাদের এলাকার কথা না, আমি আমার রংপুরের কথা বলতেছি, আমি দেখেছি। আছে না ভাই? বলেন, বউয়ের একটা স্বামীর পিটা, আবার এ ওরে মারে, মারতে মারতে কয়, স্বামী বেচারা মন খারাপ করে, আরে এত দামি দামি থ্রি পিস তোমাকে কিনে দে, যত কিছু কিনে দিলাম আমি, আহা তুমি আমারে মারলা, থাক আজকে তোমারে তালাক দিয়া দেব। দে তালাক, দে তালাক। আছে না নাই? কি অর্থ মাগার মটকা করো, এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোর মা 14 গোষ্ঠী সহ তালাক। আছে না নাই হযরত? এই 3 তালাক দেওয়ার পরে অর্থ মাথা হয়ে গেছে, তাল বাতাল এখন ঠিক নাই। এখন কয় মুফতি সাহেব একসঙ্গে তো 3 কাপ খাইয়া ফেলছি, এখন বউটারে কেমনে নিয়ে খাইতে হবে একটু পরামর্শ দাও। তালাক দেওয়ার সময় হুজুরের কাছে পরামর্শ নাও না, তালাক দেওয়ার শেষে হুজুরের কাছে পরামর্শ নাও। ব্যাক করে ব্যাক কর। আছে না নাই? বলে এমন কাজ করা যাবে না, একবারে 3 তালাক দেওয়া যাবে না, এটা হারাম তালাক। প্যারা হাজিরিন, এগুলো তো মারামারি আর গুতাগুতি হলো স্টার জলসা জি বাংলা শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আগে এই নষ্ট চ্যানেলগুলো ছিল না। আমাদের সোনার যুবক আর তোরা আমাদের মা বোনরা ভালো ছিল, পর্দা পুশিদা মেনে চলেছে, ঠিক কিনা বলেন? আগের মা বোনেরা কি পর্দা পুশিদা করতো, পুরুষ দেখলে দূরে দূরে থাকতো, এখন তো পুরুষকে ধাক্কায় উল্টে ফেলায় দেয়। কথা বলেন না কেন? মার্কেটে যাইবে দেখবে কি ধাক্কা ধাক্কা, কি ঠিক না? এদের যারা মার্কেটেও যাওয়া যায় না, উল্টা আমাদেরকে কয়েকবার পুরুষদের যারা মার্কেটে যাইতে পারি না। দেখছেন দেখছেন? আছে না ভাই? বলেন, টিভি সিনেমায় নষ্ট করছে, ঠিক কিনা বলেন? টিভি সিরি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে, ঠিক না?
আর যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যাই আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন মেয়ে পড়ছে প্রেমের দেইকা হিন্দি ফিল্মের নাচ, এখন ছেলে পড়ছে প্রেমের দেইকা হিন্দি ফিল্মের নাচ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি। ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি, কথা কও না কেন? লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি। ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি। সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালায় না শেষ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, কিনা? কথাগুলো গজলটি শুনলে হাসি আসলে কি হবে, বাস্তব কিনা বলেন? তাকায় দেখেন গার্জিয়ান যারা আছে, যে আপনার যুবক যারা মোবাইল চালায়, আপনার ছেলে আর মেয়ে রাত্রি 12টার পরেও দেখবেন কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, দেখবেন কম্বলের নিচেও বাতি জ্বলে। কিরে রাত 12টার পরেও কম্বলের নিচে বাতি জ্বলে? আসলে নাই ভিটামিন টিটামিন মোবাইলে সব খাইয়া ফেলছে, কথা বলেন? আল্লাহ তাআলা যুবকদেরকে সহিহ বুঝ দান করেন। সম্মানিত বন্ধুগণ, আমার ব্যাখ্যা দিতে গিয়ে বলছিলাম বাবুই পাখির কথা বলছিলাম। এই বাবুই পাখির দিকে আপনি তাকায় দেখেন, বাবুই পাখির মাথার মাঝে আল্লাহ তাআলা কি জ্ঞান দান করেছেন। বাবুই পাখি সুন্দর করে বাসা বানায়। রাত্রিবেলা স্বামী আর স্ত্রী ভালোবাসার সময় বাসার মধ্যে আলো নাই, অন্ধকার অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কি বুদ্ধি বাবুই পাখির মাঝে দান করেছে। বাবুই পাখি উড়াল দিয়া গিয়া রাত্রিবেলা একটা জোনাকি পাখি ধরে নিয়ে আসে, জোনাকি পোকা ধরে নিয়ে এসে বাসার মাঝে গেঁথে দেয়। পুরা বাসাটা অন্ধকার ছিল, টিম টিম করে পুরা বাসাটা যেন আলোকিত হয়ে যায়। কি জ্ঞান আল্লাহ তাআলা বাবুই পাখির মাঝে আল্লাহ দান করেছেন। এই এলাকার মধ্যে যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকেন, কপালে চুমু দিয়ে বলছি 1 কোটি টাকা দেব। বাবুই পাখির মতো আপনি বাসা বানানো লাগবে না, আপনি বাবুই পাখির বাসাটাকে কাটা সারা ফাড়া সারা হুবহু বাসাটা একটু খুলে আমাদের সামনে দেখায় দিবেন, 1 কোটি টাকা দেব। আল্লাহর কসম, এলাকায় কোনো যদি একটা বাপের ছেলে থাকেন, 1 কোটি টাকার চ্যালেঞ্জ করা হলো, যেমনি বাবুই পাখি বাসা বানাইছে, বানানোর প্রয়োজন নাই, বাসাটা খুলে দেখাবেন, এমন কোন বাপের পুরুষ এখানে আছেন? কথা কয় না, মানে পারবেন মনে হয়। টাকা না, টাকা বিকাশে টাকা আছে, কি পারবা? পারবা না?